নমস্কার দর্শক বন্ধুরা, আরতি আয়ুর্বেদিক কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি জাস্ট অ্যাঙ্কার হিসেবে রয়েছি। মেন বক্তব্য বলবেন ডাক্তারবাবু। ডাক্তারবাবুকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন অন্যান্য ভিডিওতে। ডাক্তারবাবু হচ্ছেন অর্ণব দত্ত, ডাক্তারবাবুর নাম। ডাক্তারবাবুর নিজস্ব সংস্থার নাম হচ্ছে আরতি আয়ুর্বেদিক কেয়ার। এই চ্যানেলের নামও আরতি আয়ুর্বেদিক কেয়ার। আজকের ভিডিওতে এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা ডাক্তারবাবুর সাথে বিভিন্ন রকম রোগ সংক্রান্ত আলোচনা করব আগামী দিনে, এবং বিভিন্ন রকম টেস্টিমোনিয়ালও আপনারা ভিডিও আগামী দিনে হয়তো পাবেন। ডাক্তারবাবুর ট্রিটমেন্ট সংক্রান্ত রোগীরা যারা যারা এখানে আসেন তাদের কিছু ফিডব্যাকও পাবেন। তবে আজকে প্রথম দিনের প্রথম ভিডিওতে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব আরতি আয়ুর্বেদিক কেয়ার কি কি কাজ করেন এবং কিভাবে আরতি আয়ুর্বেদিক কেয়ার অন্যান্য আয়ুর্বেদিক যেসব হেলথ সেন্টার রয়েছে তাদের থেকে আলাদা। এবং ডাক্তারবাবু এখানে ডাক্তারবাবুর নিজস্ব কিছু প্রোডাক্টও রয়েছেন, ডাক্তারবাবু যেগুলো নিজের ফর্মুলেশনে নিজে ইনভেন্ট করেছেন এবং যেগুলো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন, এবং তার ফিডব্যাকও খুব ভালো। তার ভিডিও আমরা দেখবো, মানে আমরা দেবো আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন। আজকের প্রথম ভিডিওতে, ইন্ট্রোডাক্টরি ভিডিওতে শুধুমাত্র ডাক্তারবাবুর থেকে এটুকু জেনে নেব যে আরতি আয়ুর্বেদিক কেয়ার কেন স্পেশাল, এবং কেন আজকে আরতি আয়ুর্বেদিক কেয়ার সোদপুরের বুকে কেন এত পপুলার একটা নাম, এবং কেন লোকজন আরতি আয়ুর্বেদিক কেয়ারে আসছেন, কি স্পেশালিটি রয়েছে। ডাক্তারবাবু, সবার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ আপনি আপনার চ্যানেলে, আরতি আয়ুর্বেদিক কেয়ারের চ্যানেলে এই সুযোগটা দিয়েছেন যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আপনার ক্লিনিক নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে ইন্ট্রোডাক্টরি প্রথম ভিডিও, সেখানে যদি আপনি একটু বলেন যে কেন আরতি আয়ুর্বেদিক কেয়ার আর 5টা সংস্থার থেকে আলাদা এবং স্পেশাল, এবং কেন লোকজন আজকের দিনে আরতি আয়ুর্বেদিক কেয়ারে আসছে, এত এত মানুষ আসছেন কেন। নমস্কার দর্শক বন্ধু, আর সোমনাথ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা তুমি করছো। তো দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে এই আরতি আয়ুর্বেদিক কেয়ার সোদপুরে বিগত 10 বছর ধরে মানুষের সেবা করে চলেছে। আমাদের এখানে শুধু চিকিৎসা হয় না, শুধু ওষুধ দেওয়া হয় না, আমাদের এখানে আমি ছাড়াও আরও 4-5 জন বিএমএস ডাক্তার, এমডি ডাক্তারের প্যানেল রয়েছে। আচ্ছা, ওনাদের এক্সপিরিয়েন্স কারোর 40 বছর, কারোর 30 বছর, কারোর 25 বছর, প্রত্যেকেই অভিজ্ঞ সমস্ত হসপিটালের বিএমএস ডাক্তার। আচ্ছা। কেউ এমডি আছে। আচ্ছা, মানে আয়ুর্বেদিক যেসব হসপিটাল রয়েছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট, হ্যাঁ, যে বিরায়, শ্যামা দাস, এইসব সমস্ত জায়গার থেকে আচ্ছা 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 প্র্যাকটিস করা ডাক্তার। আচ্ছা এবং এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি সোদপুরের বুকে 10 বছর ধরে। মানুষের ভীষণ সহযোগিতা পেয়েছি, এবং প্রথম আমাদের একটু অসুবিধার মুখে পড়তে হয়েছিল। সে যাই হোক, মানুষ ভাবছিল যে আয়ুর্বেদে কেন আসবো, কেন হঠাৎ সোদপুরে আর কোনো আয়ুর্বেদিক দোকান নেই বা ডাক্তারি চেম্বার নেই, এখানে কেন দেখাবো। কিন্তু মানুষ আজ বিশ্বাস করেছে, বিশ্বাস করে তারা কেউ ঠকেনি। তার 1 নম্বর একটা পয়েন্ট বলি, 2-3টে পয়েন্ট বলবো আমি। সেটা হচ্ছে, আমাদের উদ্দেশ্য ব্যবসা করা অবশ্যই, কিন্তু শুধুমাত্র ব্যবসা করা আমাদের উদ্দেশ্য নয়। আচ্ছা, মানে আরতি আয়ুর্বেদিক কেয়ারের উদ্দেশ্য মানুষের সেবার মাধ্যমে নিজেদের বিজনেস করা, মানুষের সেবা হোক বা না হোক নিজেদের বিজনেস করাটা নয়। না, একদমই নয়। কারণ তার কারণ ঘোড়া, একটা কথা আছে, ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করলে সে খাবে কি। হ্যাঁ, সিমিলারলি প্রফিট তো একটা বিজনেস করতে গেলে প্রফিট তো করতেই হয়, বা প্রফিটেবল ভাবে না চালালে যে কোনো সংস্থাই চলে না। কিন্তু আয়ুর্বেদিক কেয়ারের মেন উদ্দেশ্য যেটা বলছেন, মানুষের সেবাটা ফার্স্ট প্রায়োরিটি, এবং মানুষের সুস্থতার লক্ষ্যটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। 100%। তুমি সোমনাথ, আমাদের যতগুলো পেশেন্ট আছে, আমাদের মিনিমাম 5000-এর ওপর পেশেন্ট আজকের দিনে রানিং রয়েছে। তুমি যে কোনো কারোর ফিডব্যাক নিতে পারো যে তারা 2 মাস 3 মাসের পর থেকে আর ওষুধ খেতে হয় না। আচ্ছা এরম পেশেন্টের সংখ্যা 60-70%-এর ওপরে। আচ্ছা আমরা চেষ্টা করি কিভাবে দ্রুত ওষুধ ছাড়ানো যায়।
প্রথমে অ্যালোপ্যাথি ওষুধ, তারপর আয়ুর্বেদিক ওষুধও। আমরা শুধু ওষুধ বিক্রি করি না, আপনারা সুস্থতা বিক্রি করেন, সুস্থতার চাবিকাঠি আমরা চেষ্টা করি। হ্যাঁ, পদ্ধতিটা মানুষকে তার কি খাওয়া উচিত নয়, তার প্রকৃতি বিকৃতি অনুযায়ী, তার শারীরিক যে প্রকৃতি বিকৃতি আছে, বাত পিত্ত কফের যে তারতম্য, সেই অনুযায়ী কি খাবার খাওয়া উচিত নয়, কি খাবার খাওয়া বেশি করে খাওয়া উচিত, সেটাও আমরা যেমন বলে দিই, সেরকমভাবে বলে দিই। কিছু কিছু এক্সারসাইজ তার জন্য বিশেষভাবে প্রযোজ্য, আচ্ছা, কিছু নিয়ম, সাথে কিছু ওষুধ। আচ্ছা, এগুলো যদি একসাথে কেউ চালাতে পারে তাহলে ওষুধ 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর বাকি অভ্যেসগুলো সারা জীবন মেনটেন করলে সেই সমস্যার জন্য আর ওষুধ খেতে হবে না। ওকে। তো আমাদের, তুমি দেখতে পাবে যে আমাদের টেস্টিমোনিয়ালগুলো থাকবে, বিভিন্ন রোগীদের ফিডব্যাক, সেখানে দর্শক বন্ধুরাও দেখতে পাবেন আমাদের যে তারা কি ফিডব্যাক দিচ্ছে। আমাদের এখানে ওই পেশেন্ট ধরে রাখা বা পেশেন্টকে ওষুধ বেশি বেশি করে বিক্রি করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হোক, সুস্থ হয়ে আমরা যেটা আমাদের কাম্য সেটা আমরা অবশ্যই পেয়েছি। একজন মানুষ সুস্থ হয়ে সে কমপক্ষে 10 জন মানুষকে রেফার করেছে এখানে। আচ্ছা আচ্ছা, আপনারা তো ডক্টর এখানে বসে বলছেন, আপনারা মেডিসিনও তো আয়ুর্বেদিক মেডিসিনও প্রোভাইড করে থাকেন। আপনাদের এখানে কি প্যাথোলজিক্যাল যে বিভিন্ন রকম টেস্ট রয়েছে সেগুলো কি আপনারা এখান থেকে প্রোভাইড করে থাকেন? দেখো সোমনাথ, সেটা হচ্ছে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসাটা পুরোপুরি নারীবিদ্যার ওপর নির্ভরশীল। আচ্ছা, বাত পিত্ত কফ নারীর তারতম্যের ওপর আমরা চিকিৎসা করে থাকি। তারপরেও হ্যাঁ, কিছু সাধারণ টেস্ট যদি প্রয়োজন পড়ে, অন্যান্য প্রতিষ্ঠানের মতন এরকম নয় যে প্রথমেই গেলাম একটা টেস্টের লিস্ট করে দেওয়া হলো। আচ্ছা, আমাদের 90 দিনের আগে মানে মনে হয় না যে কোনো রকম কাউকে কোনো টেস্ট করতে দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা একটা বেসিক ধারণা পেয়ে গেলেন আরতি আয়ুর্বেদিক কেয়ার সম্পর্কে, কিভাবে আরতি আয়ুর্বেদিক কেয়ার মানুষের সেবায় রয়েছেন এবং মানুষের উপকার করে চলেছেন। এবং যারা উপকৃত হয়েছেন তারা ডাক্তারবাবুই বললেন কমপক্ষে 10 জন করে তারা রেফার করেছেন এবং প্রত্যেকে একটা চেন রিয়াকশন হিসেবে পেশেন্টের সংখ্যা আরতি আয়ুর্বেদিক কেয়ারে ডে বাই ডে বেড়ে চলেছে এবং তার সাথে সাথে মানুষ সুস্থ হচ্ছে এবং আয়ুর্বেদ চিকিৎসার প্রতি ভরসাও মানুষের বাড়ছে। এবং আপনারা অনেকেই জানেন ভারতীয় সরকারের তরফ থেকেও আয়ুর্বেদিক চিকিৎসা এবং আয়ুর্বেদিক পদ্ধতিকে অনেক স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং প্রমোটও করা হচ্ছে। অতএব আপনারা যারা সুস্থ হতে চান, ওষুধ ছাড়তে চান এবং একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চান, তারা অবশ্যই আয়ুর্বেদিকের দিকে ধীরে ধীরে আসুন এবং আয়ুর্বেদিক ওষুধ, মেডিসিন বা পদ্ধতি সম্পর্কে আপনারা আরও জাগরুক হন এবং আরও আসুন, বিষয়গুলো জানুন। আপনারা যদি চিকিৎসা নিতে চান, কোনো রকম কোনো চিকিৎসা নিতে চান, সেই বিষয়ে আমাদের আরতি আয়ুর্বেদিক কেয়ারের ডিটেলস দেওয়া থাকবে। ফোন নাম্বার এবং বাকি সব বক্তব্য ডেসক্রিপশানে পেয়ে যাবেন, পিন কমেন্টে পেয়ে যাবেন, স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। আপনারা যোগাযোগ করুন, আসুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।